প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা ব্যবহারিক সাবজেক্টটি রয়েছে SECA1। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 16 নম্বর অবধি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আলোচনা হবে তোমাদের 17 নম্বর থেকে। তোমাদের 17 নম্বরে কী প্রশ্ন আছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে 17 নম্বরে, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নির্বাক ছবি কোনটি? সুখী সংসার, 1931 সালে যেটি হয়েছিল। শরৎচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখো যেটি পরবর্তীকালে নাট্যরূপ দেওয়া হয়েছে। দেবদাস। তারপর রয়েছে দেখো 19 নম্বর প্রশ্ন, চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম লেখো। ভারতরত্ন, পদ্মভূষণ। চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম, এটি তোমরা এখানে দেখতে পারো। তারপরে দেখো, একটি গল্পের শিরোনাম দেওয়ার ক্ষেত্রে কোন দিকটির গুরুত্ব বেশি দেওয়া হয়? গল্পের মূল ভাব, বিষয়বস্তু বা কেন্দ্রীয় বার্তা শিরোনামে প্রতিফলিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মুক্তক ছন্দের প্রবর্তককে? উত্তরটি দেখে নাও। অঙ্গন মঞ্চ কাকে বলে? উত্তরগুলো ইয়েলো কালি দিয়ে মার্ক করা রয়েছে, তোমরা দেখে নাও। তারপর দেখো, স্পটলাইট কি? স্পটলাইট হলো একটি ফোকাসড আলো যা মঞ্চ বা চলচ্চিত্রে কোনো নির্দিষ্ট চরিত্র বা অংশকে আলোকিত করতে ব্যবহৃত হয়। তারপর দেখো, পরবর্তী প্রশ্নে চলে আসবো আমি। বাড়ি থেকে পালিয়ে সিনেমার সঙ্গীত পরিচালককে? সলিল চৌধুরী। সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন এমন দুজন বাঙালি অভিনেতার নাম লেখো। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। ক্যালকাটা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠা কবে হয়? 1947 সালে। ভারতীয় ছবিতে গানের শুরু কোন সিনেমায়? আলম আরা সিনেমায়। অপু ট্রিলজি কোন তিনটি বাংলা চলচ্চিত্রকে একত্রে বলা হয়? পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম অস্কার এবং দাদা সাহেব ফালকে। ক্ষুদিত পাষাণে অভিনয় করেছেন এমন দুজনের নাম লেখো। সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস। পথের পাঁচালী সিনেমাটি কবে মুক্তি পায়? 1955 সালে। রবীন্দ্রনাথের কোন ছোট গল্প অবলম্বনে সত্যজিৎ রায় চারুলতা সিনেমা নির্মাণ করেন? রবীন্দ্রনাথের নষ্টনীড় ছোট গল্প অবলম্বনে সত্যজিৎ রায় চারুলতা সিনেমা নির্মাণ করেন। তো প্রথম ভিডিওতে আমি 16টি এবং পরে তোমাদের 33 নম্বর অবধি আমি টোটাল তোমাদের প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা অনুশীলন করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা যদি বড় প্রশ্নের সাজেশান পাও অবশ্যই পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের বড় প্রশ্নেরও সাজেশান দিয়ে দেবো। এবং তোমরা যখনই কোনো সাবজেক্ট সার্চ করবে তোমরা অবশ্যই পিভি স্টাডি ক্লাস সার্চ করে নেবে। আজকের মতো ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।